সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান ইসরায়েলি সৈন্যের। লোকে পাগল বলে বলুক, আমার বিশ্বাস পরমাত্মাই আমাকে পাঠিয়েছেন, দাবি মোদির। রাইসির সাহসের কারণে ইসরায়েলে আক্রমণ করেছে ইরান, দাবি আইআরজিসির প্রধানের। জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংস চুক্তি বাতিল করল রাশিয়া। ডয়েচে ভেলের তথ্যচিত্রকে বিভ্রান্তিমূলক বলল আইএসপিআর। সবশেষে জানবেন নৌকায় চড়ে যুক্তরাজ্যে 10,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশী। বাংলাদেশি কতজন? সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান ইসরায়েলি সৈন্যের। ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হালেভি এবং যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন এক সৈন্য। শনিবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোশধারী এক ইসরায়েলি সৈন্যের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে ওই সৈন্যকে বলতে শোনা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এই ভিডিওটি আপনার জন্য। আমরা রিজার্ভ সৈন্যরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে চাবি হস্তান্তর করতে চাই না। তাকে আরও বলতে শোনা যায়, ভালো করে ভেবে দেখুন আপনি কাকে চাবি দিতে চান। আমাদের ভাইরা খুন বা ধর্ষিত হয়নি, আমরা বিজয় চাই। সেজন্য চাই একটি সিদ্ধান্ত। যেই ইসরায়েলের ক্ষতি করেছে আমরা তাকে ধ্বংস করতে চাই। ভিডিওটিতে আরও বলা হয়, মিস্টার গ্যালান্ট, আপনি রেকর্ডটি পরিবর্তন করতে পারবেন না। আমরা শুধু প্রধানমন্ত্রীর সাথে থাকবো। আপনি একটি সামরিক অভ্যুত্থান চেয়েছিলেন। আমরা আপনাকে দেখাবো সিদ্ধান্ত কি এবং বিজয় কি। দেখাবো সত্যিকারের ইহুদিরা কতটা জিতেছে। সূত্রটি আরও জানায়, এই ভিডিও প্রকাশিত হওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনী দ্রুত একটি আন্তঃবিভাগীয় বৈঠক ডাকে। সেখানে এই ধরনের ভিডিওকে আইডিএফের মূল্যবোধের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দেওয়া হয়। এরপর তারা এর তদন্ত শুরু করে। লোকে পাগল বলে বলুক, আমার বিশ্বাস পরমাত্মাই আমাকে পাঠিয়েছে। ঈশ্বরই বিশেষ কাজে তাকে পৃথিবীতে পাঠিয়েছে এবং সেই উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত তিনি নিজের কাজ চালিয়ে যাবেন। আবারও এমনই মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মোদী দাবি করেছেন, তার এই ধারণার জন্য তাকে কেউ পাগল ভাবতেই পারে, তবে তার দৃঢ় বিশ্বাস ঈশ্বরই তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই প্রসঙ্গে মোদী বলেন, কেউ কেউ আমাকে পাগল বলতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে পরমাত্মা আমাকে একটি উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন। একবার উদ্দেশ্য পূরণ হলে আমার কাজ শেষ হবে। এই কারণে আমি নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছি। রাইসির সাহসের কারণেই ইসরায়েলে আক্রমণ করেছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে তাদের কূটনৈতিক সাফল্যের জন্য প্রশংসা করেছেন। 24শে মে শুক্রবার একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, রাইসির সাহসের কারণে প্রথমবার ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা করতে পেরেছে ইরান। মেজর জেনারেল সালামি বলেন, শহীদ রাইসি সত্যিকারের অপারেশনে অবর্ণনীয় বীরত্ব দেখিয়েছিলেন। সরকারের শক্তিশালী কূটনীতির কারণে ইসরায়েলের হৃদয়ে আক্রমণ করতে সক্ষম হয়েছিলাম। এছাড়া আমির আবদুল্লাহিয়ান দক্ষতার সঙ্গে তার কূটনৈতিক দায়িত্বটি পালন করছিলেন। আইআরজিসির প্রধান আরও বলেন, এই প্রিয় মানুষদের শাহাদতের পর কিছুই পরিবর্তন হয়নি। আয়াতুল্লাহ খামেনির মহান নেতৃত্বের কারণে ইরানের শক্তি অব্যাহত থাকবে। তিনি যোগ করেছেন, আমরা কোনো শক্তিকে ভয় পাই না। আমাদের জানা উচিত যে শত্রুরা ইরানে আক্রমণ করার জন্য তাদের সমস্ত উপায় ব্যবহার করেছে, কিন্তু এই একই শত্রুরা সমস্ত যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হয়েছে। জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করল রাশিয়া। গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। জাপানের অবন্ধুসুলভ নীতির কারণে 6 মাস আগে এই চুক্তি বাতিলের উদ্যোগ নেয় মস্কো। 1993 সালের অক্টোবর মাসে দুই দেশ এই চুক্তি সই করে। সোভিয়েত আমলে নির্মিত পরমাণু অস্ত্রের বড় অংশ ধ্বংসের জন্য দুই দেশ চুক্তিবদ্ধ হয়। এইসব অস্ত্র ধ্বংসের সময় পরিবেশগত কী ধরনের সমস্যা তৈরি হচ্ছে সেগুলো চিহ্নিত করার দায়িত্ব ছিল জাপানের। গতকালের বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রুশ সরকার এবং জাপানের মধ্যকার পারমাণবিক অস্ত্র ধ্বংসের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে 1993 সালের 13 অক্টোবর টোকিওতে সই হওয়া চুক্তি 2024 সালের 21শে মে থেকে আর কার্যকর নেই। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন গত বছরের নভেম্বরের চুক্তি থেকে রাশিয়াকে প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। মস্কো বলছে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকার প্রকাশ্যে রুশ বিরোধী নীতি গ্রহণ করেছে। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে এমন বিষয়ে অবন্ধুসুলভ একটি দেশের সাথে সহযোগিতা চালিয়ে যাওয়া সম্ভব নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জাপানি পক্ষের পছন্দ। ডয়েচে ভেলের তথ্যচিত্রকে বিভ্রান্তিমূলক বলল আইএসপিআর। সম্প্রতি জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী প্রসঙ্গে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে একটি তথ্যচিত্র প্রকাশ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রতিবাদ লিপিতে একে বিভ্রান্তিমূলক বলে উল্লেখ করেছে। শনিবার গণমাধ্যমে প্রেরিত প্রতিবাদ লিপিতে আইএসপিআর বলছে, অতি সম্প্রতি ডয়েচে ভেলে কর্তৃক
টর্চার ডিপ্লয়েড অ্যাজ ইউএন পিসকিপার্স শিরোনামে প্রচারিত ডকুমেন্টারি বা তথ্যচিত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যদের নিয়ে একটি বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়। উল্লেখ্য, শান্তিরক্ষী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কঠোর নির্বাচন এবং যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণপূর্বক সকল সময়ে সবচেয়ে যোগ্য এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাইকৃত সেনা সদস্যদের মোতায়েন নিশ্চিত করে। সর্বদা এই প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী নির্বাচনে উচ্চমানের আচরণবিধি এবং পেশাগত দক্ষতার দায়বদ্ধতা প্রমাণ করেছে। অধিকন্তু ডকুমেন্টারিতে উপস্থাপিত অভিযোগের ভিত্তিতে ডয়েচে ভেলে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে কোনো মন্তব্য গ্রহণ করেনি। পক্ষপাতমূলক ও একপেশে এই প্রতিবেদনের লক্ষ্য এবং উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ। ডকুমেন্টারিতে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ভিডিও ফুটেজ ব্যবহার করে অপর একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানহানি করাই এর মূল অভিপ্রায় ছিল বলে প্রতীয়মান। এটি সম্পূর্ণরূপে একটি পক্ষপাতদুষ্ট অভিপ্রয়াস, যা ডকুমেন্টারির বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা বিনষ্ট করেছে। নৌকায় চড়ে যুক্তরাজ্যে 10,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি কতজন? ছোট ছোট নৌকায় করে মাত্র 5 মাসে 10,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। ব্রিটিশ সরকারের হালনাগাদ তথ্যে বিষয়টি উঠে এসেছে। ফলে আগামী 4 জুলাই সাধারণ নির্বাচনের আগে এত বেশি অভিবাসন প্রত্যাশীর আগমন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলবে। যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটের হালনাগাদ তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে 25 মে পর্যন্ত বিপজ্জনক নৌযাত্রায় ইংল্যান্ডের দক্ষিণ সমুদ্র সৈকতে 10,170 জন মানুষ এসেছেন। যদিও গত বছর এই সময় এই সংখ্যাটা ছিল 7,395 জন। ফলে একই সময় ব্যবধানে এই সংখ্যাটা বেশ বেড়েছে। তবে এইসব অভিবাসন প্রত্যাশীদের মধ্যে কোন দেশের কতজন সে বিষয়ে তেমন কিছু জানায়নি ব্রিটিশ সরকার। কিন্তু উন্নত জীবন এবং ভালো কাজের সুযোগের আশায় প্রতি বছর এশিয়া এবং আফ্রিকা থেকে হাজার হাজার মানুষ ব্রিটেনে তথা ইউরোপে পাড়ি জমান। এইসব মানুষের মধ্যে বহু বাংলাদেশও রয়েছে। অভিবাসন প্রত্যাশীর সংখ্যা বৃদ্ধির প্রতিক্রিয়ায় ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমরা এসব ক্রসিং ঠেকাতে এবং মানুষের জীবন বাঁচাতে আমাদের ফরাসি অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছে। যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন সুনাক। অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর ঘোষণা দিয়েও ভোটের আগে সেই পরিকল্পনা থেকে পিছু হটেছেন তিনি। যদিও এই নীতিই ছিল তার দল কনজারভেটিভ পার্টির অন্যতম বড় অস্ত্র। তবে সুনাক সরকারের রুয়ান্ডা পরিকল্পনার কঠোর সমালোচক বিরোধী দল লেবার পার্টি। এমনকি নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে এই নীতি বাতিল করার ঘোষণা পর্যন্ত দিয়ে রেখেছে দলটি। 14 বছর ধরে সরকারে থাকা কনজারভেটিভ পার্টিকে হটিয়ে এবার লেবার পার্টির ক্ষমতায় ফেরার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যে জনমত জরিপে প্রায় 20 পয়েন্টে বেশি নিয়ে এগিয়ে রয়েছে তারা। লেবার পার্টির ছায়া অভিবাসন মন্ত্রী স্টিফেন কিনক বলেছেন, সুনাক সরকার এই সমস্যা মোকাবেলায় যথেষ্ট কাজ করেনি, কারণ সরকারের সব প্রচেষ্টা এখন কয়েকশো লোককে রুয়ান্ডা পাঠানোর দিকে, অথচ প্রতি মাসে হাজার হাজার মানুষ যে সাগর পাড়ি দিয়ে ঢুকছে তারা তা দেখছে না।